নবী সাল্লাল্লাহু পড়তে বলেছেন, এই কথা কেন নাজিল করলেন? কোরআন শরীফ খুলে তো আমরা দেখি সূরা ফাতিহা, সেটা তো আগে নাজিল হলো না, সূরা বাকারা নাজিল হলো না, ইমরান নাজিল হলো না, নিসা নাজিল হলো না, মায়েদা আনফাল নাজিল হলো না। তাহলে এটা শুরুতেই 30 পারার আলাকের সেই প্রথম 5 আয়াত কেন নাজিল করলেন? 5 আয়াতের শুরুটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি যদি সংক্ষেপে কিছু বলতে চান, তুলে ধরতে চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যদি তারা কোরআন কারীমের মাধ্যমে বুঝতে পারে, তাহলে এরা আর আমাদের মুরিদ হবে না, এরা এদের গতিতে চলবে। কারণ কোরআন কারো মুরিদ হতে শেখায় না, কোরআন নিজস্ব গতিতে চলে। গোটা পৃথিবীতে কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনের আলো যখন জ্বলবে, তখন ওরা এটা পছন্দ করবে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমে সূরা আস-সাফের ভিতরে বলেই দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটা আয়াতে প্রথমটা আল্লাহ বলেছেন মুশরিকদের সম্পর্কে, আল্লাহ বলেছেন তিনি সে মহান আল্লাহ যিনি তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক এবং আল কোরআনুল কারীম সহ এই পৃথিবীতে পাঠিয়েছেন অন্যান্য মানুষের গড়া তন্ত্র মন্ত্র ইজম ডগমা ওইগুলোর উপর ইসলামকে বিজয়ী করার উদ্দেশ্যে, যদিও মুশরিকরা তা পছন্দ করবে না। এরপরে এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ চান বিশ্বময় কোরআনের আলোকে প্রজ্বলিত করতে, কিন্তু ওরা চায় এক ফুৎকারে নিভিয়ে দিতে। কিন্তু ওরা যা চায় তা হবে না, আল্লাহ যা চান সেটাই চূড়ান্ত। এবং আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে কোরআনের নূরকে প্রজ্বলিত করবেন, যদিও কাফিররা ওটা পছন্দ করে না। ওরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীতে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ফিতনা ফাসাদ সমূলে ধ্বংস করার জন্য কোরআন কারীম আল্লাহ দিয়েছেন। এবং কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে ফিতনা নির্মূল হয়ে যাবে, ফাসাদ নির্মূল হয়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অস্তিত্ব থাকবে না, গোটা পৃথিবী শান্তিতে ভরপুর হয়ে যাবে।